আপনারা কারা? এটা রুবেলের ফ্ল্যাট না? আপনারা আইছেন কই থেকে? আমরা রুবেলের বাবা মা, আমরা গ্রাম থেকে আইছি। আচ্ছা ঠিক আছে, আপনারা এখানে খাড়ান, আমি আসতেছি। ম্যাডাম, গ্রাম থেকে আপনার শ্বশুর শাশুড়ি আসছে, স্যারের বাপ মা। কি শুনছে এবার গরু কোরবানি দিব আর অমনি এই ফকিন্নিগুলো সুর করে চলে আসছে। এই তুই কি কিছু বলছোস? না, আমি আবার কি কইতে যাম, পরে আবার আমার দোষে শেষ হইব না। ভালো করছোস। শোন, এখন যে কবি যে এটা তোর স্যারের বাসা না, ভুল একটা ঠিকানা দিয়ে বিদায় করে দে। কি বলেন ম্যাডাম? এত কষ্ট করে গ্রাম থেকে আসছে, এখন ভুল ঠিকানা দিয়ে বের করে দিমু? এই চুপ, তোরে যেটা বলছি তুই সেটা কর। যা বল যে ওনারা এই বাসায় থাকে না, বাসা সাইডে দিছে। ঠিক আছে ম্যাডাম। যা। ফকিন্নিগুলা চলে আইছে সুর কইরা মাংস নেওয়ার লিগা। ওনারা এই বাসায় থাকে না, ওনারা এই বাসা ছেড়ে চলে গেছে। কই গেছে মা? আমি কাজের মাইয়া, আমি কেমনে কম কই গেছে? আপনারা আশেপাশে খুঁজে দেখেন। ওলানা কইলো আগের বাসায় থাকে, এখন কি বাসা ছেড়ে দিল? কাজের মেয়ে তো এই কথা কইতাছে। আচ্ছা ঠিক আছে, চলো। কই যাবো আন্তাজে? আসো জিগাই, চলো। আচ্ছা চলো, আসো। কত বড় শয়তানের শয়তান ম্যাডামে। শ্বশুর শাশুড়ি এত কষ্ট করে গ্রাম থেকে আসলো, আর তারে কিনা বের করে দিতে বললো। ফালতু মহিলা। আরে আব্বা আম্মা, তোমরা চলে আইছো? নিচে কই যেতেছো? নিজে যাইতেছি, উপরে গেছিলাম। একটা মাইয়া বেরিয়ে কইলো তোরা বলে বেসে থাকস না, বাসা ছাইরা দিছস। ও বাজান, কি বলতেছো? আমি যে আগে যে ফ্ল্যাট আসলাম আমি ওই ফ্ল্যাটে আছি। তোমার কি বললো? ওই যে কাজের মেয়ে একটা। আচ্ছা ঠিক আছে, চলো আমি দেখতেছি। আচ্ছা চল বাবা, তুই কেমন আছিস? আছি, ভালো আছি। আব্বা চলো, যাও তোমরা আগে যাও। বাবা বসো, মা বসো। শেফালি তোমাকে কইছে যে আমরা এই বাসায় থাকি না। ও বাবা। হ্যাঁ শেফালি, হ্যাঁ শেফালি। জি স্যার। কিরে তুই আমার মা বাবার বলছিস কেন যে আমরা এই বাসায় থাকি না? কি মা, তুমি না কইলা আমার ছেলে ভিতরে থাকে না? কিরে মিথ্যা কথা কেন বলছিস? হ্যাঁ তুই কেন আমার মা বাবারে মিথ্যা কথা বলে বাসাতে বের করে দিছিস? স্যার, এখানে আমার কোনো দোষ নাই। তোর দোষ নাই মানে? তুই আমার মা বাবারে বাসাতে বের করে দিছিস, বলছিস যে আমরা এই বাসায় থাকি না। তোর দোষ নাই মানে? ম্যাডাম বলছে আমার আপনার বাপ মারে বের করে দিতে। আমি এসে জিজ্ঞাসা করছি যে আপনার শ্বশুর শাশুড়ি আসছে, উনি বলছে বলো যে এটা রুবেলের বাসা না, বের করে দাও। কি? জি। নেহা বলছে? নেহার এত বড় সাহস? এই নেহা, নেহা, ঠিক আছে যা, তুই যা কাজ কর। কি ব্যাপার? কি হয়েছে? কি হয়েছে? আমার মা বাবা আমার বাসা আসছে, বাসা থেকে বের করে দিচ্ছে কেন? আমি বের করে দিছি? কখন এরা আসলো আর কখন আমি বাসা থেকে বের করে দিলাম? কাজের মেয়ে তো বললো যে আমি এই বাসা থাকি না, বাসা ছেড়ে দিচ্ছি। কি কাজের মেয়ে তোমাকে এই কথা বলছে? কি জানি, আমি কিভাবে বলবো কাজের মেয়ে কি বলছে না বলছে? আমি কোনো কিছু জানি না, আমি কিছু বলতে বলিনি। তাহলে কি বলতে চাও? হ্যাঁ কাজের মেয়ে আমার বাবা মাকে বাসা থেকে বের করে দিছে, কাজের মেয়ের এত বড় সাহস? হইতে পারে, আমি কিভাবে বলবো? তুমি কাজের মেয়ের বলছো আমরা এই বাসা থাকি না, বাসা ছেড়ে দিচ্ছি। কেন করছি এই কাজটা? হ্যাঁ, আমি ওকে বলতে বলছি, বেশ করছি। কিন্তু কেন? তোমার এই গ্রামের গাইয়া ক্ষেত মা বাবার প্রত্যেকটা ঈদে কিসের জন্য আসতে হবে? নেহা, আমার মা বাবাকে নিয়ে আর একটা উল্টাপাল্টা বাজে কথা বলবো না। 1000 বার বলবো। কি করবা তুমি? হ্যাঁ, শুনছে যে ছেলে এবার গরু কোরবানি দিব আর অমনি চলে আইছে। এই গরিবগুলা জীবনে গরুর মাংস খায় নাই, গরুর মাংস নেওয়ার জন্য চলে আসছে। তুমি তোমার এই ফকিন্নি মা বাবার জন্য আমার গায়ে হাত তুললা? হ্যাঁ তুললাম। তোমাকে আমি এখনো বলতেছি তোমার ব্যবহার ঠিক করো, আমার মা বাবাকে সম্মান দিয়ে কথা বলো। বাবা থাক, বাদ দে এবার। কি বাদ দিব মা? আমার বাসা থেকে আমার মা বাবাকে আমার স্ত্রী বের করে দেয়। বলো কেন করছো এই কাজটা? বেশ করছি। তোমার এই ফকিন্নি মা বাপ গুলা কেন এই বাড়িতে আসবে? হ্যাঁ, তুমি জানো না এইবার ঈদে যে আমার মা বাবা আমার ফুল ফ্যামিলি এখানে আসবে? কি বললা? তোমার মা বাবা তোমার ফুল ফ্যামিলি তার জামাইয়ের বাসায় আসতে পারবে, অথচ ছেলের বাসায় আমার মা বাবা আসতে পারবে না? কেন আসবে? কেন আসবে? প্রত্যেক ঈদেই কি তোমার মা বাবার আসতে হবে? এই যে রোজার ঈদে তোমার মা বাবা আইসা কতগুলো শপিং করে লয়ে গেল, টাকা পয়সা লয়ে গেল, আবার এই কোরবানি ঈদেও চলে আসছে। আমার মা বাবা তাইলে কখন আসবে? দেখো তোমরা ঝামেলা করো না। বাবা ওরে আজকে একটা শিক্ষা দিতেই হবে। এই
তোমার বেয়াদবের জন্য আমার বাবা মার কাছে মাপ চাও। না, আমি মাপ চাইবো না, কারণ আমি অন্যায় তো কোনো কিছু বলি নাই। আমি যেটা সত্যি সেটাই বলছি। রুবেল অনেক হয়েছে, সাইরা দে, মাপ চাওয়া লাগবো না। দেখো, আমার বাবা মার কাছে যদি ক্ষমা না চাও তাহলে কিন্তু খুব খারাপ হবে। না, আমি মাপ চাইবো না। কি করবে তুমি? বাসা থেকে বের করে দিবা? আমার গায়ে হাত তুলবা? এইটাই পারবা তুমি, এর চাইতে বেশি কিছু আর পারবা না। তোমার যা মন চায় তুমি তাই করো, আমি তারপরেও এদের কাছে মাপ চাইবো না। দেখছো মা, বাবা, ওর জিদ দেখছো? হ্যাঁ, বুঝাও, আর ভালো করে বুঝাও, নয়তো কিন্তু আমি একটা ডিসিশন নিয়ে নিব। পাগলামি করিস না বাবা। চলো ভিতরে চলো। চল বাবা। আই মাই আই, তুই আমার স্বামীর কাছে এগুলো বইলে কিসের জন্য মার খাওয়াইলি? কি বলছে আপনার স্বামীর কাছে? কি বলছিস বুঝছ না? তুই সব কথা কিসের জন্য করে দিছিস যে আমি আমার শ্বশুর শাশুড়ি বাসা থেকে বের করে দিছি? আপনি কইছেনই তো বাইর করে দিতে, তো স্যারে আমার উপরে দোষারোপ দিতেছিল, তাই আমি বইলা দিছি যে ম্যাডাম আমার কইছে। আই চুপ, বেদপ মাইয়া, মুখে মুখে তর্ক করে। আই শোন, তুই কালকার থেকে আর আমার বাসায় কাজে আসবি না, বের হয়ে যা। শোনেন, এই ডর আমার দেখায়েন না, আর আপনার বাসায় আমি কাজ করতামও না। আপনারা দেখা যতটুকু বুঝলাম আপনি সুবিধার মহিলা না, যে কিনা নিজের শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, সহ্য করতে পারে না, বের করা দেয় মিথ্যা অপবাদ দিয়া। কি তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করস? এক্ষুনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা। আর খবরদার, তোর যেন আমার বাসার তীর সীমানায় কোনোদিন না দেখি। ফেরা যাইতাছি গা। আর আপনি একটা কথা মনে রাখেন, আপনি যেমন কর্ম করতেছেন এর ফলও পাইবেন, কইয়া দিলাম। ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চার কত বড় সাহস! ও আমারে কয়ে যায় আমি যেমন কর্ম করছি এমন ফল পাবো। ফল তুই পাবি, ফকিন্নির বাচ্চা যদি কথা কারে। শেফালি, হ্যাঁ শেফালি। কিরে বাবা? মা, শেফালি কোথায়? শেফালি তো নেই। নাই মানে কই গেছে? শেফালি আর কাজ করবে না। কাজ করবে না? নেহা, নেহা। কি ব্যাপার, কি হয়েছে? এরকম ষাঁড়ের মতো সাত সকালবেলা চিল্লাইতেছ কেন? শেফালি কোথায়? অফিসে লেট হয়ে যেতেছে, নাস্তা তো কিছু দিল না। শেফালি আর কাজ করবে না, কাজের থেকে চলে গেছে। কাজ করবে না? না তুমি বের করে দিছো? হ্যাঁ, আমি বের করে দিছি। তো বের করে দিছো, ভালো করছো। এখন নাস্তা রেডি করো, নাস্তা খেয়ে অফিসে যাই। কি? আমি বানাবো নাস্তা? কেন, আমার কি তোমার বাসার চাকরানি মনে হয়? তোমার চাকরানি মনে হয় না, তুমি তোমার স্ত্রী, বাড়ির বউ। যেহেতু কাজের লোক বের করে দিছো, তুমি নাস্তা বানাবা। আমি পারবো না নাস্তা বানাইতে। তোমার নাস্তা পারলে তুমি নাস্তা বানায় খাও, নয়তো অনলাইন থেকে অর্ডার করে এনে খাও। আচ্ছা ঠিক আছে বাবা, তুই 2 মিনিট বস, আমি তোর জন্য নাস্তা বানায় নিয়ে আসতেছি। কি বলো মা? তুমি কেন নাস্তা বানাবা? তুমি আসছো বেড়াইতে। শেফালি যেহেতু ওই বাড়িতে বাই করে দিছে, নাস্তা ওই বানাইবো, বাড়ির সমস্ত কাজও করবে। কি তুমি কিভাবে ভাবলা যে আমি তোমার নাস্তা বানাই দিব আর ওই নাস্তা তুমি খাবা? আমি কোনো কিচ্ছু করতে পারবো না। আচ্ছা বাবা, তুই 2 মিনিট বস, আমি তোর জন্য নাস্তা বানায় নিয়ে আসতেছি। দাঁড়াও মা, তুমি কই যেতেছো? তুমি কেন নাস্তা বানাবা? তুমি আসছো এখানে বেড়াইতে, নাস্তা বানাইতে তো তুমি আসো নাই। যেহেতু শেফালির বাসাতে বাই করে দিছে, ওই নাস্তা বানাইবো, বাড়ির সমস্ত কাজ ও করবে। তুমি কিভাবে ভাবলা? আমি কোনো নাস্তা ফাস্তা বানাইতে পারবো না, যার যার নাস্তা সেই সেই বানায় খান। তুমি যেহেতু শেফালির বাসাতে বের করে দিতে পারছো, বাড়ির সমস্ত কাজ তোমাকেই করতে হবে। আমি পারবো না। আমি এই বাসার কোনো বান্দি দাসী নই যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসার সমস্ত কাজকর্ম করব। তুমি এই বাড়ির বান্দি দেশি না, তুমি এই বাড়ির বউ, বাড়ির সমস্ত কাজকর্ম তোমার করার কথা। আমি পারবো না। বাসায় সমস্ত কাজকর্ম কইরা তোমার মা বাবার রান্না বাড়া করে খাওয়াইতে আমি পারবো না। কি বললা? কোনো কাজকর্ম করতে পারবা না? না, পারবো না। ঠিক আছে, দরজা খোলা আছে। তুমি যেহেতু কোনো কাজকর্ম করতে পারবাই না, তাহলে তোমার রেখে লাভ কি? বাবা তুই এসব কি বলতেছিস? হ্যাঁ মা, আমি ঠিকই বলতেছি। ওকে বিয়ে করছি কেন? বসে থাকার জন্য, বাড়ির সমস্ত কাজকর্ম করার জন্য। যেহেতু করতেই পারবে না, তাহলে ওরে এখানে রাইখে আমার লাভ কি? বের হয়ে যাও। ও, বিয়ে কইরা বউরে বাসায় আনছো কিসের জন্য? বাসার সমস্ত কাজকর্ম করার জন্য আর তোমার মা বাবার সেবা যত্ন করার জন্য। বোমা, সংসারের কাজকর্ম করলে কেউ কখনো বান্দি দাসী হয় না। আমরাও বউ ছিলাম, আমরাও শ্বশুর বাড়িতে সারা জীবন কাজকর্ম করে আসছি। আমাদেরও শ্বশুর শাশুড়ি ছিল, তাদের সেবা করেছি। কি আপনি আপনার সাথে আমার কম্পেয়ার করছেন? আরে আপনি হচ্ছেন গ্রামের অশিক্ষিত গাইয়া ক্ষেত, নোংরা মহিলা, গায়ে থেকে দুর্গন্ধ আসে। আর আমি হচ্ছি শহরের শিক্ষিতা স্মার্ট একজন মেয়ে, ভদ্র ফ্যামিলির মেয়ে। নেহা, তোমার এত সাহস! তুমি কি বললা? আমার মা গ্রামের অশিক্ষিত গাইয়া খ্যাত, আর তুমি ভদ্র ফ্যামিলির সন্তান, তুমি শিক্ষিত। এই তোমার শিক্ষা, যে কিনা গুরুজনকে সম্মান করতে জানে না, যে কিনা নিজের শ্বশুর শাশুড়িকে সহ্য করতে পারে না। আর কি বললা তুমি?
হ্যাঁ আমার মায়ের গা থেকে গন্ধ আসে? আরে আমার মায়ের গা থেকে যদি গন্ধ আসে তাহলে তো আমার গা থেকে গন্ধ আসে, কারণ আমি এই গন্ধযুক্ত মহিলার পেট থেকে জন্ম হয়েছি। হ্যাঁ আমার মাকে তুমি সহ্য করতে পারো না, তার গা থেকে গন্ধ আসে, অথচ তারই ছেলের সাথে তুমি সংসার করতেছো, একসাথে ঘুমাইতেছো। ঠিক আছে, তোমার মতো মেয়ের সাথে সম্পর্ক রাখা, সংসার করা আমার পক্ষে সম্ভব না। এখন এই মুহূর্তে আমার রাস্তায় বের হয়ে যাও, বের হ। চুপ থাক, বউ কই যাইবো? বউকে মারলে, ঘর থেকে বের করে দিলে সবকিছু সমাধা হয় না। বাবা বউরে বুঝাইতে হইব। দেখ আমার মা যার গা থেকে গন্ধ আসে, গ্রামের গাইয়া খ্যাত ভূত অশিক্ষিত, সেই অশিক্ষিত মহিলাই তোর জন্য সুপারিশ করতেছে। আমার মায়ের জন্য তোর একটা চান্স দিতেছি, সুযোগ দিতেছি। নেক্সট টাইম যদি এরকম কিছু দেখছি আমার মা বাবাকে তুই অপমান করছিস, ওদিন তোর শেষ দিন, বলে দিলাম। মা ওরে বুঝাও, ওরে বুঝাও। মা, সংসারে ঝগড়া করলে, অশান্তি করলে সুখ আসে না, শান্তি আসে না। মা, আপনি আমার মাফ করে দিয়েন। আসলে আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক অপমান করছি। প্লিজ আমার মাফ করে দিয়েন। হ্যাঁ, আমি তোমাকে মাফ করে দিয়েছি মা। ঠিক আছে, চলেন ভেতরে।